আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গতকালের খুব সুন্দর একটি ভ্রমণের মুহূর্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? গতকাল ভোর ৫টার সময় ঘুম থেকে উঠেই দিন শুরু করি। বাইরে বেরিয়েই অনুভব করলাম সুন্দর শান্ত পরিবেশ, চারিদিকে হালকা ঠান্ডা হাওয়া আর বর্ষাকালের স্নিগ্ধ আবহাওয়া। এরপর আমরা বাসে করে রওনা দিলাম। তারপর চলে আসলাম অম্বিকা কালনা স্টেশনের উদ্দেশ্যে। বাপি এখানে টিকিট কাটছিল আর আমি স্টেশনের সামনের দিকে যাচ্ছিলাম। সকালে স্টেশন একদম ফাঁকা ছিল, কোনো মানুষের ভিড় ছিল না। সেখান থেকেই শুরু হলো আমাদের পরবর্তী যাত্রা। ট্রেন তো ধীরে ধীরে এগিয়ে চলছিল আর জানালার বাইরে একের পর এক সবুজ মাঠ, গাছপালা আর গ্রামের মনোরম দৃশ্য চোখে পড়ছিল। আমি তো ফার্স্ট ভাবছিলাম যে পাট চাষ হয়তো আমাদের এই এলাকার দিকে হয়, কিন্তু এই সাইডেও যে এতটা পরিমাণ পাট চাষ হয় সেটা আমার জানা ছিল না। তারপর জানালার ধারে মুখ দিয়ে বসে থেকে যেতে যেতে আমি তো প্রায়ই বোর হয়ে যাচ্ছিলাম। আর যতবার একটা করে স্টেশন আসছে আর আমি ততবার বাপিকে জিজ্ঞাসা করছিলাম যে বাপি, আমরা এই স্টেশনে নামবো, আর কটা স্টেশন আছে, আর কতক্ষণ লাগবে আমাদের যেতে। আর বাপি তো আমাকে ফার্স্ট থেকে বলেই যাচ্ছে যে আর ৫-৬টা স্টেশন, আর ৫-৬টা স্টেশন। ৫-৬টা স্টেশন করতে করতে প্রায় আমাকে ১ ঘন্টা ধরে বসে যেতে হয়েছে। জানালার ধারে বসে যেতে যেতে অনেক কিছুই দেখতে পেলাম। কোথাও কৃষকরা মাঠে এত সকালে কাজ করছে, কোথাও ছোট ছোট পুকুরে বাচ্চারা স্নান করছে। প্রকৃতির এই সুন্দর রূপ সত্যি মনকে ভীষণ আনন্দ দিচ্ছিল। ট্রেনে বসে মনে হচ্ছিল এই ব্যস্ত জীবনের মাঝেও যদি মাঝে মাঝে এভাবে একটু ঘুরে আসা যায় তাহলে মনটা অনেকটাই ভালো হয়ে যায়। জানালার বাইরে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। বর্ষার এই সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তারপর আর কি, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছিলাম কাটোয়া স্টেশনে। এখানে এসে সত্যি আমার অনেক ভালো লাগছিল। চারিদিকে তাকিয়ে দেখছি অনেক মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করছেন। কেউ অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কেউ বা ব্যবসার কাজে বেরিয়েছেন, আবার অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সকালের এই ব্যস্ততা দেখলে সত্যিই মনে হয় প্রত্যেক মানুষের জীবনে একটা আলাদাই গল্প আছে। সবাই নিজের নিজের স্বপ্ন, দায়িত্ব আর লক্ষ্য নিয়ে প্রতিদিন নতুন করে পথ চলা শুরু করেন। কারোর মুখে তাড়াহুড়ো, কারোর চোখে নতুন দিনের আশা, সব মিলিয়ে স্টেশন যেন জীবনের এক চলমান প্রতিচ্ছবি। ট্রেন আসার অপেক্ষায় সবাই ধৈর্য ধরে দাঁড়িয়ে আছেন। কেউ পরিবারের সঙ্গে গল্প করছেন, কেউ মোবাইল দেখছেন, আবার কেউ চুপচাপ ট্রেনের অপেক্ষা করছেন। এই ছোট ছোট দৃশ্যগুলি আমাদের দৈনন্দিন জীবনের বাস্তব ছবি, যা প্রতিদিন হাজারো মানুষের সংগ্রাম আর পরিশ্রমের কথা মনে করিয়ে দেয়। এরপর কাটোয়া স্টেশন ছেড়ে আমাদের ট্রেন আবার এগিয়ে চলল। বাপি আমাকে বলছিল আর একটু সামনে গেলে অজয় নদী আছে। তো আমি এই অজয় নদীটা দেখার জন্য গেটের সামনে এসে দাঁড়িয়েছি। যতটুকু পেরেছি ক্যামেরায় নেওয়ার চেষ্টা করেছি, পুরোপুরি হয়তো ক্যামেরায় আসেনি। ক্যামেরায় দেখতে যতটা না সুন্দর লাগছে, সামনাসামনি আরও অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। আমি এই নদীর সম্পর্কে ভূগোল বইয়ে অনেক পড়েছি, তাই এই নদীটা দেখার আগ্রহ আমার অনেক আগে থেকেই ছিল। আমি তো বাপিকে বলছিলাম যখন এই নদী আসবে আমাকে বলবে, আমি রেডি থাকবো এটা দেখার জন্য। যাই হোক, আমি নদীটা দেখলাম, সত্যি অনেক বড়। আর এই বর্ষার পানিতে পুরো নদী এখন ভরপুর হয়ে আছে। ট্রেন যখন সেই সেতুর উপর দিয়ে ধীরে ধীরে যাচ্ছিল তখন কয়েক সেকেন্ড ধরে শুধু ওই আনন্দটাই উপভোগ করছিলাম। তারপর আমাদের ট্রেন চলে এসেছিল সালার স্টেশনে, আর এখানে এসে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের কাজের উদ্দেশ্যে। মা বলে ছোটোবেলায় আমি এর আগে অনেক এসেছি, কিন্তু বড় হয়ে সেরকম খুব একটা আসা হয় না, এই ফার্স্ট টাইমই আসা হচ্ছে। অনেক খিদে পেয়ে গেছিলো, তাই এখানে এসে খাবার খেয়ে আবার রওনা হলো আমাদের সেই কাজের উদ্দেশ্যে। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর চার সাইড এত মানুষের ভিড় যে সত্যি আমার তো খুব ভালো লাগছিল। আমাদের এখানে আসার মেন উদ্দেশ্য ছিল এই স্টেট ব্যাংক। তো ব্যাংকে এসে আমরা নিজেদের কাজ মিটিয়ে নিলাম। জানেন তো, এখানে এসে একটা ঘটনা ঘটে গেছে। এই ব্যাংক থেকে আমাদেরকে পাঠানো হয়েছিল থানাতে। আর থানায় এসে আমি যখন ভিডিও করি তো একজন কাকু সাইডে বসে চা খাচ্ছিলেন। আর সেই কাকু আমার হাতে ক্যামেরা দেখে একজন পুলিশ কাকুকে বলছিলেন যে এই মহিলার হাতে ক্যামেরা আছে, এ আমাদেরকে ক্যামেরা নিয়ে নিয়েছে। তারপর পুলিশ কাকু আমাকে ডাকলেন আর আমার ভিডিওগুলো চেক করলেন, দিয়ে বললেন ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ওই কাকু উঠে গেছে, ওনাকে একটু সাইডে কেটে নিলেই হবে। পুলিশ কাকু আমাকে বলছিলেন কোনো প্রবলেম নেই, দরকার হলে ওই কাকুকে হাফ প্যান্টের জায়গায় ফুল প্যান্ট পরিয়ে দেবে এআই দিয়ে। আমি তো এই পুলিশ কাকুর কথা শুনে অনেক হাসছিলাম। যাই হোক, আমাদের সব কাজ মিটিয়ে তারপর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। এই ছিল আমার গতকালের ছোট্ট কিন্তু খুব সুন্দর একটি ভ্রমণের গল্প। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন, এবং এরকম দৈনন্দিন জীবনের ভিডিও দেখতে আমার সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।